আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ নতুন আবার আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেই ছিল। চেয়েছিলাম একটু বাজারে যেতে, কিন্তু পারলাম না। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে আর যাওয়া হলো না। পরে জানলা দিয়ে বসে দেখতেছিলাম ফ্রেশ হয়ে। আমাদের যে ওনার কাছ থেকে আমরা দুধ নিই, আমার এই দাদির বাড়ি সবগুলো রেখে যায়। আমাদের আব্বুর এটা চাচি বাড়ি, এখানে সব দুধ রেখে যায়, একটা একটা করে দেয়, বিভিন্ন বাড়িতে দিয়ে এখানে জড়ো করে রাখে। যার যেটা লাগে সেটাই আস্তে আস্তে করে নিয়ে যায়। সেটাই আমিও দেখতেছিলাম, আপনাদেরকেও শেয়ার করলাম। না, দুধটা খুবই ভালো। মাঝে একবার আমরা দুধ নিয়েছিলাম, তখন খুবই খারাপ ছিল, পানি মিশাইতো হয়নি। পরে অসুস্থ হয়ে গেছিলো, একবার প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে গেছিলো, প্রায় মারা যাওয়ার মতনই হয়ে গেছিলো। তারপরে আর দুধে পানি মিশায় না, আর মিশাই কিনা বলতেও পারবো না। পরে আম্মুকে বললাম যে আম্মু, আমি আজকে আর খাবো না, চা খাবো না। চা না খেয়ে মানে চা খাবো না বলতেছি যে নাস্তা করবো না, আমি একটু চা খাবো আর বিস্কুট খাবো, সেজন্য চাটা বানিয়ে নিচ্ছি। সকাল সকাল আজকে রুটিও খেতে ইচ্ছা করছিল না, ভাতও খেতে ইচ্ছা করতেছিল না, সেজন্য ভাবলাম একটু চা খাই। চা আর বিস্কিট খেয়েছিলাম। যে আম্মুর জন্য আর আমার জন্য চা বানিয়ে নিচ্ছি, আপনারা সবাই দেখতে থাকুন। সকাল সকাল চা খাইতে মাঝে মাঝে ভালোই লাগে, কিন্তু সবসময় তো খেতে পারি না। সবসময় খাইতে আমার ভালো লাগে, কিন্তু সবসময় খেতে পারি না। খেলে এই মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়, মাথায় ব্যথা, সেজন্য বেশি আমি আর চা খাই না, ওই মাঝে মাঝে একটু খাই। পরে এই যে বিস্কুটটা আম্মু কিনে আনছিল আমার জন্য, পরে এই চা আর বিস্কুট খেলাম। আম্মুকে 1 কাপ চা দিয়েছিলাম, আম্মু বিস্কুট খায় নাই, পরে বিস্কুট আবার উঠিয়েও রেখেছি। পরে দুপুরে আম্মু বললো আমি কোনো তরকারিই খাবো না, দুধ দিয়ে ভাত খাবো। পরে আম্মু একটু দুধ বের করে জ্বালিয়ে নিল। দেখতে পারছেন দুধটা কত গাঢ়। এর মধ্যে প্রচুর মেঘলা হয়ে গিয়েছিল, আম্মু ছাদে গিয়েছে, তাই আমিও একটু আম্মুর সঙ্গে ছাদে গেলাম। আমাদের 2 সিঁড়ি টাইলস করা না, ছাদে যেতে যে 2 সিঁড়ি, এই 2 সিঁড়ি টাইলস করা না। আম্মু কিছু কিছু কাপড়ে রেলিনে রাখতেছে, যেগুলো ভিজা, বেশিরভাগই ভিজা। আজকে সকাল থেকে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হতেই ছিল। তারপরেও একটা তাপ আছে, তো সেই তাপের কারণে রেখে দিয়েছে, যাতে হালকা একটু হলেও পানিটা ঝরে যায়, এই কারণে। পরে বাতাসে কাপড়, এক জায়গার কাপড় আরেক জায়গায় নিয়ে গেছে, প্রচুর বাতাস হচ্ছিল। চারপাশটা দেখতে থাকুন আমাদের ছাদের সকাল সকাল পরিবেশটা। সকাল না ঠিক, তখন প্রায় সম্ভবত যখন সাড়ে 12টা 1টা বাজছিল। পরে আমাদের এই ছাদে যে আগের দিন দেখিয়েছিলাম কাজ হচ্ছে, ঢালাই দিবে ছাদটা, সেজন্য মিস্ত্রিরা যে বালি উঠিয়ে রেখে দিছে, বালি উঠিয়ে পাজা করে করে রেখে দিয়েছে বিভিন্ন জায়গায়, সব জায়গায় উঠে আজকে এই কাজ করে গিয়েছে। এরপরে নেক্সট দিন মনে হয় এসে ছাদ ঢালাই দিবে, সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এই যে আমিও ছাদের পরিবেশটা একটু দেখতেছিলাম, আপনাদেরকেও দেখালাম, এই আর কি। আজকে দিনটা সবার কেমন কাটালেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার গাছগাছালি দেখতে খুবই ভালো লাগে, সেই জন্য একটু ছাদে যে আশপাশটা দেখতেছিলাম, আপনাদেরকেও দেখালাম। পরে পরে এখান থেকে এসে আমার ভাই বলল কি আমি ওইগুলো কিছু খাবো না, রান্না হয়েছিল আজকে কি পরে দেখতে পাবেন, পরে ডিম ভাজি করে দাও তাকে। এবার ডিম ভাজি আর ডাল দিয়ে পরে খেয়েছে। এখন ওর জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি, আপনারা সবাই দেখতে থাকুন। তার বিভিন্ন ফদ্দ, আজকে এই খাবো না, প্রতিদিন তার মাংস হলে খুবই ভালো হয়, মাংস খুবই পছন্দ। বলে গেল যে আমি মাংস আনতে যাবো, আম্মু বললো একদিন ওয়েট কর, কালকেই গরুর মাংস রান্না করব, আজকে আর মাংস আনিস না। পরে একটা ডিম ভেজে দিলাম। ডিম আবার বেশি বড় করা যাবে না, একদম মোটা মোটা থাকবে, অনেক ফর্দ তার। আমার ভাইয়ের যে বউ হবে তার খবর আছে, আম্মু সবসময় বলে, আমিও বলি। এই যে
এরকম মোটা সাইজের ডিম হবে। অনেকে আছে না একটু খুন্তিটা দিয়ে বড় করে দেয় করে, ওর সে ডিম তিনি খাবেন না। তিনাকে একদম পুরো প্রথমেই ঢালা হবে যেইভাবে, ওইভাবেই তাকে ভেজে দিতে হবে, আর বড় করা যাবে না। পরে দুপুরের লাঞ্চ করে একটু ঘুমাইছিলাম। ঘুমানোর পরে বিকালে আমার ফুফুতো বোন ফোন দিয়েছিল, বললো যে আম্মুকে ফোন দিয়েছিল, বললো যে একটু দর্জি বাড়ি যাবেন। তারপরে দর্জি বাড়ি গিয়েছিলাম। দর্জি বাড়ির আশপাশটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে দেখতে দর্জি বাড়ি চলে এসেছি। এই ফুলটা খুবই ভালো লাগে, আমাদের বাসায় আছে, সেই জন্য দেখলাম। কোনোদিন তো দর্জি বাড়িটা দেখাইনি, আজকে আপনাদের দর্জি বাড়িটা দেখাবো, সেই জন্য আর কি একটু ভিডিও করলাম। এই যে দুইটা ম্যাচিং ওনারা স্বামী স্ত্রী সবাই বানায়, মানে তৈরি করে। আর দেখুন এই পাশে তো দেখতে পারলেন কত লোকজন। পরে মাগরিবের নামাজ পড়ে তারপর একটু রেস্ট নিয়ে নাস্তা করলাম। নাস্তাটা দেখানো হয়নি, চানাচুর মাখিয়েছিলাম। তারপর 1:30টার দিকে আম্মু যে রান্না করতে আসলো, সব কিছু তরকারি গরম করে নিচ্ছে। যে ফার্স্টে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ডিম দিয়ে রান্না ছিল, তারপরে হচ্ছে ডাল রান্না ছিল, তারপর হচ্ছে কি বলে বরবটি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না ছিল। আর আম্মু এখন রান্না করবে আব্বুর জন্য একটু সুজি, তাই ফ্রিজ থেকে সুজিটা বের করে নিয়ে যাচ্ছি। এই যে আম্মু এখন রান্না করছে, আপনারা সবাই দেখুন। ফার্স্টে দুধের মধ্যে চিনি দিয়ে আর কি যেমন রান্না করে মিশিয়ে নিয়েছে চিনিটা ভালোভাবে দুধের সঙ্গে, আর লবণ দিয়ে হালকা। এবার এখন যে দিয়ে দিল সুজি দিয়ে মিশিয়ে, তারপরে গ্যাসটা অন করলো। না হলে যে সুজিটা দলা পাকিয়ে যায়। আমি একবার এরকম করছিলাম ঢাকায় থাকতে। আমি তো সুজি রান্না করতে তেমন করি নাই, এবার ঢাকায় যেয়ে আমি করছি আগুন জ্বালিয়ে দিছি। মানে আমি তো ইসে রান্না করি, ইন্ডাকশন ওভেনে আর কি। ওই জ্বালাই দিছি, জ্বালাই দেওয়ার পরে নাড়ানাড়ি করতেছি, এন থেকে সব দলা দলা হয়ে গিয়েছে। পরে আম্মু বললো যে এভাবে রান্না করতে হয়। এই যে আম্মু সুজি এখন ভালোভাবে রান্না করতেছে। এটাই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটা যাতে গ্রো করে সেই দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। আমার সবসময় পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই যে এটা ছিল সুজির ফাইনাল লুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।